নিপা ভাইরাস মানুষের শরীরে কিভাবে আসে? মানুষের শরীরে আসার প্রধান কারণ হলো খেজুরের রস। তারপরে রয়েছে অর্ধেক খাওয়া ফল, শাকসবজি এবং সংক্রমিত শূকর। তারপরে আছে মানুষ থেকে মানুষে সংক্রমিত। রসের মাধ্যমে বেশি ছড়ায় কারণ বাদুর রস পছন্দ করে এবং শীতের মৌসুমে খেজুর গাছের এই যে নলিতে কিন্তু বাদুর জিভা দিয়ে চাটে এবং সেই রসের ভিতরে প্রস্রাব পায়খানা করে। এই জন্য কিন্তু রসের মাধ্যমে এই রোগটা ছড়ায় বেশি। তারপরে অর্ধেক খাওয়া ফল। অর্ধেক খাওয়া ফল থেকে কিভাবে ছড়ায়? বাদুর অর্ধেক খেয়ে রাখছে, আপনি সেই ফলটা কি করলেন, কেটে ফেলে দিলেন, কেটে ফেলে বাকিটুকু খাইলেন, কিন্তু তার ভিতরে কিন্তু বাদুরের ওই যে ভাইরাসের জীবাণুটা থেকে যেতে পারে। এখন অর্ধেক খাওয়া ফল আপনি বাদুরে খাইছে কি অন্য কিছুতে খাইছে সেটা তো আপনি ডিটেক্ট করতে পারবেন না। এই জন্য এই ঝুঁকি এড়ানোর জন্য অর্ধেক খাওয়া ফল খাবেন না। তৃতীয়ত, শাকসবজি থেকে আপনার এই নিপা ভাইরাস ছড়াতে পারে। যেভাবে ছড়াতে পারে সেটা হলো, বাদুর অনেক সময় গাছের উপরে থাকে, প্রস্রাব পায়খানা করলে বা তার লালাও কিন্তু শাকসবজির উপরে পড়তে পারে। এই শাকসবজি যদি আপনি সঠিকভাবে না ধুয়ে খান, সেক্ষেত্রে আপনার এই শাকসবজি থেকেও কিন্তু নিপা ভাইরাস ছড়াতে পারে। তারপরে চতুর্থ যেটা হয় সেটা হলো আপনার সংক্রমিত শূকর বা পিগ। আপনার এই রোগটা যে শুধু বাদুরের মাধ্যমে ছড়ায় সেটা না, বাদুর থেকে মালয়েশিয়াতে দেখা গেছে যে পিগের মাধ্যমেও কিন্তু এই রোগটা ছড়াইছে। আচ্ছা, পঞ্চমে মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন হয়। আপনি প্রাণী থেকে মানুষে সংক্রমিত হলো এবং একজন মানুষ থেকে আরেকজন মানুষে কিন্তু এই রোগটা সংক্রমিত হয়।